নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দিদিভাইরা অনেক দূর থেকে এসছে, বা দিদিভাই দাদা দুজনে এসছে। তা আমি জেনে নেবো দাদা কোথা থেকে এসছে, দিদি আর দাদা কোথা থেকে এসছে আমি জানবো। দাদা কোথা থেকে এসছেন? রামপুর থেকে এসেছি। রামপুরহাট। সকালে কটায় বেরিয়েছেন বাড়ি থেকে? 6:30 বেরিয়েছি। তা জায়গা আপনার কেমন লাগছে এখানে? জায়গা ভালো লাগছে, কোনো অসুবিধা? না অসুবিধা। এখানে কয়েন ঠিক মতো বুঝে নিয়ে আসতে পারলে বিক্রি হবে তো? বিক্রি হবে কি হবে না? কি হবে যা বুঝলাম। হ্যাঁ, আপনি যত টাকারই কয়েন আনেন, যদি ঠিকঠাক কয়েন আনতে পারেন, আমরা যেগুলো ইউটিউবে বলে থাকি বা আমার বইয়ে যা আছে, আনলে বিক্রি হবে। তা দাদার নাম কি? লক্ষণচন্দ্র দাস। লক্ষণচন্দ্র দাস। দিদি ভাই কেমন লাগছে জায়গা বলেন? ভালো লাগছে। তা তা দিদি সে 6টার সময় বেরিয়েছেন না আরও আগে? 6:30। 6:30। বাবা, অনেক দূর থেকে এসছে দিদিভাইরা। তা দিদিভাইরা কি কালেকশন নিয়ে এসে দেখবো, দেখানোর আগে দিদির সাথে বলি। তা দিদি, চ্যানেলটা কি আপনিই আমার দেখেন না দাদাও দেখে? কে দেখে? আমি দেখি দুজনে দেখি। হ্যাঁ, তা আপনার তো মোটামুটি আইডিয়া আছে, আপনি মিন্ট বোঝেন, মিন্ট সম্বন্ধগুলো বোঝেন। তা যদি বুঝতে না পারেন আমার নাম্বারে ফোন করবেন, আমি বলে দেবো যখন কালেকশন করবেন। এগুলো কালেকশন করবেন না নিজেদের বাড়িতে আরও আছে? কালেকশন করতে কালেকশন করতে হবে। হবে। এতে কালেকশন করলে পয়সা হয়, কিন্তু কালেকশনটা বুঝে করতে হবে। তা এই যে প্রথম কোথাও কয়েন কয়েন দেখাতে, এই যে প্রথম এলেন, আগে কোথাও গেছিলেন কয়েন দেখাতে? প্রথম এলেন না? অনেকে আপনাদের ভাবতে পারে যে কয়েন বিক্রি হয় কি হয় না, এটা অনেকে ভাবতে পারে। তা এই যে প্রথম এলেন, তাই তো? তা আপনাদের দাদা ভাইদের যা কালেকশন আমি একবার দেখিয়ে দেবো, কী কী কালেকশন এসে, প্রচুর কালেকশন নিয়ে এসছে। তা কালেকশনগুলো একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, যে দিদি ভাই আর দাদা এসছে ওনাদের কালেকশন দেখাবো বলেছি। এই দেখো কত রেয়ার কালেকশন নিয়ে এসছে। এটা গান্ধী মার্সের একটা প্রুফ সেটের কয়েন, একটা গান্ধী মার্সের প্রুফ সেট। এটা স্টিল নয়, এরকম কপারের কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, অবশ্যই এই এরকম কয়েন থাকলে এগুলো অনেক দাম হয়। দেখে নাও বন্ধুরা, এটা কপার নিকালের একটা প্রুফ সেটের কয়েন। কিন্তু আর একটা কয়েন হয়েছে, দেখো এই আর একটা কয়েন, এই একটা কয়েন আছে, এটাও কপার নিকালের। এইটা একটা হচ্ছে আমজনতার কয়েন। এরকম কয়েন থাকলে অনেক দাম হবে। এইটা কপার নিকালের কয়েন বন্ধু। এই কয়েন যদি, এই দেখো দুটো কয়েন, একটা এইটা হচ্ছে দেখো আলাদা মিন্ট মার্ক আছে, এটা হচ্ছে দেখে নাও বন্ধুরা আলাদা আলাদা মিন্ট মার্ক। তা এরকম যদি তোমাদের কাছে থাকে এরকম কয়েন, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এগুলো অনেক রেয়ার কয়েন, অনেক দাম। কী দাম হতে পারে? এই যে কয়েনটা আছে, এই কয়েনটা 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। আর এইটা আমজনতার কয়েন যেটা, এটা 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত দাম হতে পারে, সম্পূর্ণ কন্ডিশনের উপরে। কন্ডিশন বন্ধু সম্পূর্ণ কন্ডিশনের উপরে। এই যে আরও কয়েন এনেছে, এই যে একটা মোগলের এই যে ছোটো 25 পয়সার মতো কয়েন। এই যে বন্ধুরা দেখো, এটা একটা মোগলের 25 পয়সার মতো কয়েন। তা এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, অবশ্যই এই কয়েনগুলি ভালো দাম পাওয়া যায়। এগুলো 300, 400, 500, ভালো কন্ডিশন থাকলে 500 টাকা পর্যন্ত পেতে পারো, কিন্তু ভালো কন্ডিশন হতে হবে। তা বন্ধুরা, আমি একটা অন্য ভিডিও দিয়েছিলাম যে ছোট 10 পয়সা, যে স্টিলের 10 পয়সা আছে, ওই 10 পয়সায় বলেছিলাম যে 90 কলকাতা, 97 কলকাতা, 98 কলকাতা, 96 কলকাতা নেব। কিন্তু এখন নতুন বইয়ে যে আপডেট এসছে, 90 কলকাতা নেব, 97 বোম্বে, 96 বোম্বে, 98 বোম্বে। আর ওইগুলোর দাম কেমন হতে পারে? 20-30 টাকা পার পিস হতে পারে। ভালো কন্ডিশন হলে আরও বেশি হবে। কিন্তু বন্ধুরা ভালো করে শুনবে, অনেকে নিয়ে চলে আসছো যে পুরাতন ভিডিওটা দেখে, কিন্তু নতুন ভিডিওটা আপডেট আলাদা হয়েছে বইয়ে। আমিও সে বই ধরে আমাদের চলতে হয়, সেই হিসাবে 90 কলকাতা আনবে, 97 বোম্বে, 98 বোম্বে, 96 বোম্বে। তা দাদাদের কালেকশন মোটামুটি দেখানো হয়ে গেছে। এই যে এই কয়েনগুলো, অনেকে ভাবে যে রুপোর কয়েন, কিন্তু এগুলো রুপোর কয়েন নয়। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, এগুলোর দাম কি পেতে পারো? 20 টাকা, 30 টাকা, ভালো কন্ডিশন হলে 35 টাকা। তা বন্ধুরা, এরকম কয়েন থাকলে, আরও ভালো ইউএনসি কন্ডিশন থাকলে, পুরো জেম ইউএনসি কন্ডিশন থাকলে 100 টাকা পর্যন্ত পেতে পারো। তা দিদিদের যা কালেকশন আছে সব দেখিয়ে দিলাম।